আমি সেই শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যে ছাত্ররা তারা অসংখ্য প্রাণের বিনিময়ে সাধারণ ছাত্র এবং জনতা আজকের এই আমাদের স্বাধীনতা পুনরায় এনে দিয়েছে। তাদের প্রতি আমি তাদের ফেরত কামনা করছি। আমি আজ আল্লাহর দরবারে দোয়া করছি তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিপূর্বেই আপনারা সকলে শুনেছেন, বিভিন্ন নেতার মুখ থেকে সমস্ত কথাগুলো আপনারা শুনেছেন। আমাদের 2 দিন কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা সকলে এই যে জায়গায় দাঁড়িয়ে আজকে বক্তব্য দিচ্ছি, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার তারা এখান থেকে 4 তারিখে 4 আগস্ট আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর গুলি চালিয়েছে। সাধারণ ছাত্র বন্ধুগণ, কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসছে প্রতিটি থানায় থানায় মামলা হবে। সেই হিসাবে আমি ভাষণ থানা সভাপতি হিসাবে আমার কাছে একটি দায়িত্ব আসছে। এখানে আকামের মোকাম্ম কুলাঙ্গার তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে গাজীপুরের মানুষ, এবং শেখ হাসিনাকে, তিনি লক্ষণ সেনের পরে আরেকটি রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালিয়েছে। 818 বছর পরে তার নাম হলো শেখ হাসিনা। তিনি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে এই দেশ থেকে পলায়ন করেছে। তাকে প্রধান আসামি করে যারা এখানে দাঁড়িয়ে আপনারা যারা সাধারণ ছাত্রছাত্রীদের উপর গুলি চালিয়েছেন, লাঠি সুটা পিঠা করেছেন, তাদেরকে মামলার আসামি করা হবে। ইতিমধ্যেই আমাদের ভাষণ থানার প্রচার সম্পাদক অ্যাডভোকেট সুহেল এই মামলা নিয়ে তার আলোচনা করতেছে, পর্যালোচনা করতেছেন। তার মাধ্যমে আমরা আইনের কাছে এই মামলা করে গিয়ে সমর্থন করব। আমরা এই মামলার বাদী হয়ে তাদের নামে মামলা করব। আমরা আমাদের অ্যাডভোকেট সুহেল ভাষণ থানার প্রচার সম্পাদক বিএনপির এবং কেন্দ্রের এবং বারের নির্বাচিত সদস্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ক্লান্ত, আমরা ক্লান্ত। সারাদিন রাত আমরা পরিশ্রম করে যাচ্ছি। আজকে 17টি বছর যাবৎ আমরা পরিশ্রম করে যাচ্ছি। সেই পরিশ্রমের ফসল সাধারণ ছাত্রছাত্রী জনতা 5 আগস্টের মাধ্যমে আমাদের সকলকে উপহার দিয়েছেন। আমি এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, যেই সকল বীরেরা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা থাকবে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করব। আমরা সকলে মিলে তাদের জন্য চৌরাস্তার একটি স্মৃতিস্তম্ভ তৈরি করব। আপনাদের সকলের কাছে সেই সহযোগিতা কামনা চাই। আমরা সকলে মিলে এই বীর শহীদদের একটা স্মৃতিস্তম্ভ আমরা তৈরি করব। আরেকটা কথা, আপনারা জানেন 19 মার্চের নায়ক হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধা আকামের মোজাম্মেল তার নাম দিচ্ছে, সত্যিকার অর্থে তা না। এখানে 19 মার্চের নায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল সাত্তার মিয়া। এই কথাটি বাস্তব, কিন্তু বাস্তব জিনিসগুলো সবকিছু এলোমেলো করে দিয়েছে এই কুলাঙ্গার শেখ হাসিনা। এই কর্নেল ফারুক বিবিসির এক সংবাদে বলেছিল, আমরা অন্যায় করেছি, তার জন্য তার 2টি সন্তান রেখে গেলাম। ও পরবর্তী সময়ে বাংলার মানুষ যাতে আমাদের মূল না বোঝে, এই কথাটি আজকে প্রমাণ হলো। সত্যিকার অর্থে তারা যে জিনিসটি রেখে গিয়েছিল সেই জিনিসের জন্য আমরা 17টি বছর সংগ্রাম করেছি। সত্যিকারে এই সংগ্রাম সার্থক হয়েছে ছাত্র জনতার মাধ্যমে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখন বর্তমানে মিছিল নিয়ে আমরা ওই পূর্ব পাশে ওইখান থেকে গাজীপুর রোডে অবস্থান করব। আপনারা সকলেই এই মিছিলে শরীক হবেন। এখানে সবাই মিলে আমরা